নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। দক্ষিণ ধলাইয়ের মধ্য রাজঘাট জামে মসজিদে জুম্মার নামাজের পর দুষ্কৃতীদের হামলার ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার জুম্মার নামাজের পরবর্তীতে। এ নিয়ে গ্রামের বেশ কয়েকজনকে অভিযুক্ত করে শুক্রবার ধলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমি রাজঘাটর বাসিন্দা, মধ্য রাজঘাটর হামসায়ার একজন বাসিন্দা বা কমিটির মেম্বার হিসাবে আছি। আজকে আজ প্রায় আমরার হামসায়ার মাঝে 8-10টা পরিবার এরা ইয়াবা ট্যাবলেট হিরন এইসব ব্যবসা লইয়া জড়িত থাকার কারণে আমরা তারা মসজিদ আমরার যে মসজিদের হামসায়ার থাকেন তারারে এই সমাজ থাকেন তারারে আউট করা হয়েছে। আউট করা অবস্থায় তারা বারবার চেষ্টা করছে যে আমরা হামসায়ার মানুষরে যে তারা হামসায়ার হামাইতো, কিন্তু আমরা হামাইতে তারারে করছি যে আমরা 72 দক্ষিণ দোলাইয়ের 72টা মসজিদের কমিটির মাঝে এই হামসায়া আছে। এই হামসায়ার মাঝে এই মসজিদটাও লগে আছে। এই 72টার মসজিদে বারবার মিটিং হয়, প্রত্যেক হামসায়ার তাকে জানাইয়া দেওয়া হয় যে কোনো ধরনের যে এই সমস্ত ব্যবসায়ী যেমন হিরন ব্যবসায়ী বা ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী এরারে কোনো মসজিদ থেকেন বাস করার লাগিন বা মসজিদে হামসায়ার থাকেন মহলার থাকেন বা তারা সমাজ থেকে আউট করার লাগে। এরপরে এত তো এই যে এইসব জিনিসও যে এসপি স্যার থাকেন বা আমরা দোলাই ওসি স্যার থাকেন, ইন্সপেক্টর ওসি স্যার থাকেন বা ডিসির থাকেন, বারবার আমরা এটা জানাইয়া দেওয়া হয় যে এই সমস্ত জিনিসও যারা ব্যবসা বাণিজ্য করে এরারে সমাজ থেকে আউট করার লাগে বা এরা দরিয়া পাকড়া করিয়া দেওয়ার লাগে, কিন্তু আমরা তার কোনো সুযোগ পাই না যে দরিয়া দিতাম। কিন্তু আজকে একটা বিগত 5-6 দিন আগে তারার ওই যে ব্যবসায়ী যারা এই ব্যবসায়ী হলে তারা একটা পিকনিক করে একটা বিল্ডিংয়ের উপরে ইনো তারা হিরন ইয়াবা এই সেই খায়, তারারও তো ব্যবসাও, তারার এটা ব্যবসা তারার চলাফেরাও তা লইয়া। এদিন হিরন খাইয়া একটা মানুষ বিল্ডিংয়ের উপরে থেকে ফড়িয়া মারা গেছে। তো মারা গেলে তারা আইসে মসজিদও আইয়া কইছে যে অ্যালাউন্স করো বা আমরা তুমি তাই মেসআপ দেও যা মহিয়ত বোয়ার লাগিন যে খেয়র যেখান ওখানটা দেও। মসজিদ থেকে তারা না করা হয়েছে যে এই সমস্ত জিনিসও কোনো সাহায্য তুমি তাই পাইতা না বা আমরা হামসায়ার মানুষ তোমার তার নিতে যাইতো না যাওয়ার শর্তে তারা কইছে ঠিক আছে তুমি তাই যদি যাইতা না তো পরবর্তীতে আমরা দেখব। আজকে শুক্রবার আমরা মসজিদের মানুষ সব জুম্মা হিসাবে আমরা প্রত্যেক জুম্মাবারে যত মুসলমান মানুষ আছে সব জুম্মার দিন ইয়া বেশি মানুষ জড়ো হয়। জুম্মা পড়িয়া মানুষ বাড়ানোর পরে তারা লাঠি ছোটা লইয়া এই যে হিরুন ব্যবসায়ী বা ইয়াবা ব্যবসায়ী যত আসেন এক পরিবার না 6-7টা পরিবার আছে সবে ইয়া লাঠি ছোটা লইয়া ইয়া মসজিদের মানুষের উপরে হামলা করছে। এতে বহুত মানুষের বাড়াদোলা করছেন, ঠেলা ধাক্কা হয়েছে, বহুত মানুষ পড়িয়া দুঃখ পাইছেন, কিছু মুরব্বী মানুষে বেশি দুঃখ পাইছেন, খমর দুঃখ পাইছেন। আইজ দেখেন তারার কারণে আমরা হামসায়াত ই মহলাত বা ই গাঁৱত টিকা মুশকিল হয়ে যায়। এই জিনিসের লাগিন আমি এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার বা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার বা আমরা হেমন্ত বিশ্ব স্যারকে এই জিনিসও আমি দৃষ্টি আকর্ষণ করিয়ার যে এখানটার অতি সত্য অ্যাকশন লওয়ার লাগিন। এরার কারণে আমরা এই মহল্লার মাঝে টিকা মুশকিল হয়ে গেছে, এই গাঁৱৰ মাঝে টিকা মুশকিল হয়ে গেছে। আমরা বালা মানুষ হিসাবে চলতাম, আমরা মসজিদও গিয়া নমাজ পড়াও অসুবিধা হয়ে যায়। মানে আমরার যে এই মুসলমান এক জাতি, এই জাতির বদনামর আমরা আজ অন্য জাতির কাছে লাঞ্ছিত বঞ্চিত হইয়ার। এর কারণে আমার যে আমরার যত আইসি সবর থাকিন এটাও চাইয়ার যে আমরার দোলাই প্রথম চাইয়ার দোলাই ওসি স্যার, 2 নম্বর এসপি স্যার, 3 নম্বর ডিসি স্যার, 4 নম্বর আমরার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা এটা আবেদন জানাই। আর ঘটনা কোন গ্রামে হয়েছে? এটা রাজঘাট মধ্য রাজঘাট জামে মসজিদ। মসজিদ দাম কিতা? মধ্য রাজঘাট জামে মসজিদ। যারা আউলিং করছে এর নাম হইল। আপনারা কেস দিছেন নি? আমরা এফআইআর করছি আজকে। কোন দিন দিছেন? আজকে। কোন থানায়? দোলাই থানায়। কে দিছে এফআইআর? আমরা সব হামসায়ার মানুষ মিলিয়ে দিয়েছি। তো কার উপরে দিছেন? এরা হইলো হানি সিং, রুহুল, আবুল, রশিম। এফআইআর
আইনুল এরার সবর উপরে মানে এফআইআর আছে, উল্লেখ আছে তার নাম। তারা হামলায় কজন জখম হয়েছেন? হামলা তো যখন হয়েছেন 10-12 জন মানুষ, 10-12 জন। লাঠি চোটাতি বাড়াবাড়ি বেশি করছে। কার কার এর মধ্যে? এর মাঝে মুরব্বী মানুষ বসে ও এক মুরব্বী তান নাম কইন? তোমার নাম কো? মোহাম্মদ সমীরউদ্দিন চৌধুরী। আর খে বেশি যারা জখম হয়েছে? সেক্রেটারি হলাম মুসলিমুর রহমান চৌধুরী, আহমদ আলী, আলিমুদ্দিন। আলিমুদ্দিন, এলা কয়েকজন রে জখম করছে, তো আমি কিন্তু বেশ মানুষ আসলা। এরপরে ও লাল ওইলা আরো বেজান মানুষ জখম হয়েছেন বুঝছেন, লাঠি চোটাতি লাঠি দিয়া রড দিয়া রড দি বেশিরভাগ রড দি বাড়াবাড়ি করছেন। তারা তো হাতে লইয়া আইছেন বুঝছেন, আমরা তো জানি না মাটি মাটি রোড। লাঠি রড লইয়া আইছেন বুঝছেন। তারা হাতে মতো ইয়া রেডি আসলো আগে।